সকাল না হতেই আমি উঠে গেছি। উঠেই রেডি হয়ে যাব। ভাইয়ের বাসায় আজকে যাওয়ার প্ল্যান আমার। আর আজকে যেহেতু ফ্রাইডে, তাই মেট্রো অফ ছিল দুপুর আগ পর্যন্ত। তাই বাধ্য হয়ে বাইক নিয়ে নিলাম। অনেকদিন ভাইয়ের বাসায় যাওয়া হয়নি, তাই আজকে সকালেই ঘুম থেকে উঠেই দৌড় দিয়েছি। আজকে শুনলাম যে ভাইয়াদের বাসায় মেহমান আসবে, আমার ভাবির মামাতো বোনেরা। মিতুলুর সাথে তো আমার দেখা হয়েছে অনেক আগেই, তার সাথে ভালোই আমার একটা বন্ডিং তৈরি হয়েছে। তবে তার বড় বোন আজকে ফার্স্ট মিট, তবে অনেক ভদ্র ছিলেন। টিং টিং, দরজা খুলুন, আমি এসে গেছি। এই যে আমার ভাবির একমাত্র মা, আমার আন্টি। রান্না করে ঢুকেই দেখি যে ম্যাডাম রান্না বসিয়ে দিয়েছেন। আজকে অনেক রান্না করেছে উনি। অনেক 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 মজা ছিল রান্নাগুলো। আর এই রান্নার ভিডিও পরে দেব। গরুর মাংসটা বেশ মজা ছিল। ম্যাডামের হাতে তো আমার সব রান্নায় মজা লাগে। রান্নার সব আয়োজন এখানে করে রাখছে। আজকে যে কী রান্না হচ্ছে, মনে হয় বিয়ে আজকে আমারই। এইভাবে নিচে এগুলো রেখে দিছে, এগুলোতে করে রান্না করবে। আর এই যে আমার মোটু ভাই, দেখতে একটু বদমাইশ হলেও খুব ভালো। তার পেটটা বেড়ে গেছে, দিন দিন খাচ্ছে আর পেট বাড়ছে। আর কালকে সে আমার আচার দেখে নজর দিয়েছিল, তাই আমার কাছে চাইছিল, তাই আমি দিয়ে দিলাম দুইজনকেই। একজনকে 3টা দিছি আর একজনকে 5টা। আর এই আচার খেয়ে খেয়ে পেটটা বড় করছে। কি করে পেট ঢুকিয়ে নেয়? তার পেট বাড়বে না তো কি হয়েছে? এই যে দেখেন কীভাবে সে মতিচুরের লাড্ডু খাচ্ছে। আর আরেকজন ম্যাডাম ফোনে আছেন। ম্যাডাম দেখতে আমাদের প্রিয় শিউলি আপু, সে তো ইমোজি দিয়ে তার মুখটাকে করে দিয়েছে মতিচুর লাড্ডু খাওয়ার জন্য। তবে তাকে না দিয়ে আমি নিজেই খেয়ে নেব। এত মজার লাড্ডু ছিল এটা। দারুণ মজা। এত মজা, খাবেন আপনারা?